এই পর্যন্ত ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যেটা বলার কথা সেটা হচ্ছে আমি দেশি মুরগি পালনও করব, আবার বিলেতি কায়দায়, আবার খাওয়াবো তাকে ধান চাল ভাত। তাহলে কি করে হবে? আপনি মুরগিটাকে যখন খাঁচায় পালন করছেন, তাকে ধরে পালন করছেন, তার রোগ প্রতিরোধ ক্ষম, তার অনেক রকম সমস্যা আছে। আর সেই মুরগিটাকে আপনি ছোট থেকে পোলট্রি ফিড কিনে কিনে খাইয়েছেন, এবার যখন বড় হয়েছে, এবার একবার দিচ্ছেন পোলট্রি ফিড, একবার দিচ্ছেন ধান, একবার দিচ্ছেন চাল, একবার দিচ্ছেন খুদ। তাহলে কি করে হবে? না, আপনি বিলেতি কায়দায় যদি মুরগিটাকে চাষ করেন, তাহলে আপনাকে এই বিলেতি খাবারই দিতে হবে, কারণ এই খাবারটার উদ্ভাবনই হয়েছে বিলেত থেকে। তাহলে ওইভাবেই করতে হবে। আর যদি আপনি ছেড়ে করছেন, আপনি ধান দিন, চাল দিন, গম দিন, যাই দিন, দেখবেন ওই মুরগিটাকে তার আর কোনো টক্সিন বাইন্ডারের প্রয়োজন পড়ে না। শুধু কিছু কিছু সময় মাঝে মধ্যে একটু তাকে এই কৃমির ওষুধ বা এইসব উকুন টুকুন এইসবগুলো সমস্যা হয়, যেগুলো দিলেই খুব সহজে হয়ে যায়। তার কারণ কি? তার কারণ ওর ঘুরে ঘুরে খেয়ে, খারাপ খারাপ খেয়ে ওর শরীর সেইভাবেই তৈরি হয়ে গেছে। আর এ কি, একে ছোট থেকে ধরা রয়েছে, এ ওইসব বাইরের কিছু ঘটনা, ছত্রাক পরজীবী এসব কিছু জানে না। একদম পোলট্রি ফিড খেয়ে তৈরি হয়েছে, বড় হয়েছে। তারপরে এবারে কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে একদিন পোলট্রি ফিড খাচ্ছে আর একদিন ধান চাল গম খাচ্ছে, ব্যাস তাহলে হয়ে গেল। তারপরেই যখন রোগ আসবে, সমস্যা আসবে, এবারে কি হবে? এইসব মুরগিগুলোরই তো বিপদে পড়বে। এবং মুরগিগুলো যখন বিপদে পড়বে, তখনই কিন্তু খামারিও বিপদে পড়বে। তাহলে এই বিষয়গুলো যদি, ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, আমরা এই বিষয়গুলো যদি নিয়ে একটু কালচার করি, বা এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে হয়তো বিশেষ লাভ কিছু হবে না, কিন্তু আমাদের মধ্যে একটা জ্ঞান তৈরি হবে যে এই পোলট্রি ফিডেও কিন্তু সমস্যা আসতে পারে। খাবারটা ওই মুরগির জন্য একটা সুস্বাস্থ্য উপায়ের খাবার, বা স্বাস্থ্য রক্ষার খাবার, বা যে খাবারটা খাওয়ালে এই মুরগিটার স্বাস্থ্য ভালো থাকবে, তার শরীর সে ঠিকভাবে ডিম দেবে, বা তার যা ওজন হবার কথা তাই ওজন হবে। তাহলে তার সাথে সাথে আমরা যে এই যে প্রিজারভেটিভ বা এই যে টক্সিন বাইন্ডার এইরকম ধরনের যে এগুলো দিচ্ছি, এগুলো কিন্তু এক একটা রাসায়নিক বা কেমিক্যাল। যে মুরগিটা মাত্র 40 দিনে 2 কেজি হবে এবং বাজারজাত হয়ে যাবে, সেই মুরগিটার শরীরে টক্সিন যাক বা এরকম রাসায়নিক যাক, কেমিক্যাল যাক, অ্যান্টিবায়োটিক যাক, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু যে মুরগিটা আমাদের কাছে 6 মাস, 1 বছর, 2 বছর থাকবে, সেই মুরগির শরীরে যদি এইরকম প্রতিনিয়ত যদি এই যে কেমিক্যালগুলো যদি তার শরীরে প্রবেশ করে, তাহলে আগামী দিনে হয়তো এমন একটা সময় আসবে যে সময়ে মুরগিটার রোগ হলে আর সেই মুরগির যে কি রোগ হয়েছে বা কি ওষুধ দিলে সারবে, সেটা কিন্তু ঠিক করা সম্ভব নয়। হতেই পারে, কারণ প্রতিনিয়ত যদি একজনের শরীরে যদি রাসায়নিক প্রবেশ করানো হয় খাবারের মাধ্যমে, তাহলে কিন্তু সেই খাবারটা যেমন তাকে বড় করতে বা ডিম পাড়তে সাহায্য করবে, তার সাথে সাথে কিন্তু রোগাগ্রস্ত করতে পারে। পোলট্রি ফিড মানে হলো হাঁস মুরগির জন্য যে খাবারটা প্রস্তুত করা হয়েছে, সেটাই হচ্ছে পোলট্রি ফিড, যার মধ্যে ভিটামিন, প্রোটিন, মিনারেলস পর্যাপ্ত পরিমাণে দিয়ে একটা ব্যালেন্স ফিড তৈরি করা হয়েছে। সেই ফিডটাকে আমরা পোলট্রি ফিড বলি। ফিড মানে কি? খাওয়ানো। এবং পোলট্রি কথার অর্থ হলো হাঁস মুরগি উভয়কেই বোঝায়। তাহলে হাঁস মুরগির জন্য যে খাবারটা তৈরি হয়েছে বা প্রস্তুত করা হয়েছে, সেটাই হলো পোলট্রি ফিড। যদি এটা গরু, মোষ, ছাগলের জন্য হতো, তাহলে এটা লেখা থাকতো ক্যাটেল ফিড। তাহলে মুরগিকে ফিড খাওয়ালে কি হয়, বা দেশি মুরগিকে ফিড খাওয়ালে কি হয়? এই ফিডের কনসেপ্টটা সম্ভবত যখন থেকে এই ব্রয়লার মুরগি চাষ হওয়া শুরু হয়েছে, প্রায় 75 সাল নাগাদ, সেই সময় থেকেই এই ফিডেরও উদ্ভাবন হয়েছে। কারণ এই মুরগিটাও যেমন বিলেতি, এবং বিলেতি থেকে যখন এই মুরগিটা আমাদের দেশে আসে, তাহলে স্বাভাবিক তার পিছনে পিছনে খাবারটাও আসবে। এবং তখন থেকেই কিন্তু এই পোলট্রি ফিডের উদ্ভাবনটা হয়েছে আমাদের দেশে। তার অনেক আগে থেকে অন্য অন্য দেশে হতে পারে, কিন্তু তার আগেও তো মানুষ মুরগি পালন করতো, হয়তো এইভাবে বা এত হয়তো নাও হতে পারে। এখন জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যার সাথে সাথে মুরগি বা যারা খামারি আছে, খামারিও বেড়েছে। তাহলে এই খাবারটা আমাদের ঘরোয়া মুরগি, দেশি মুরগি, সোনালী মুরগি, এই খাবারটা সেই সব মুরগির জন্য কতটা কার্যকর। এই ভিডিওর উদ্দেশ্য যে মুরগিকে পোলট্রি ফিড আপনারা খাওয়াবেন না, বা আমি খাওয়াতে বারণ করছি তা নয়, বরঞ্চ এই পোলট্রি ফিড সম্পর্কে আমি আপনাকে একটু স্বচ্ছ স্পষ্ট ধারণা দিচ্ছি। এবং সেই কথার অর্থে প্রথমেই যেটা বলতে হবে যে এই পোলট্রি ফিডটা অনেক রকম ফর্মুলায় তৈরি করা যায়, বা এবং এই পোলট্রি ফিডটা অনেক রকম ক্যাটাগরির ফিড পাওয়া যায়। সাধারণত ব্রয়লার এবং দেশি সোনালী এইরকম ধরনের ফিড পাওয়া যায়। তার মধ্যে আবার ভাগ আছে প্রিস্টার্টার, স্টার্টার, গ্রোয়ার, ফিনিশার, লেয়ার, তারপরে কাউন্টার, এরকম ধরনের ভাগ রয়েছে। একটা জিনিস দেখা গেছে যে ব্রয়লার ফিডের থেকে দেশি সোনালী ফিডের দাম কম। ব্রয়লার ফিডেও 20% 22% প্রোটিন আছে, দেশি সোনালী ফিডেও 20-22% প্রোটিন আছে। তাহলে দামের এত তফাৎ হলো কেন? আরো একটা এখানে প্রশ্ন আছে
যে এই খাবারটা যখন প্রস্তুত করা হলো সেই খাবারটা কিন্তু সাথে সাথে বিক্রি হবে না। সেই খাবারটাকে হয়তো 15 দিন, 1 মাস এরকম ধরনের হয়তো দোকানে পড়ে থাকবে, গোডাউনে পড়ে থাকবে। ততদিন খাবারটাকে ভালো রাখার জন্য এই খাবারের মধ্যে ব্যবহার করা হয় প্রিজারভেটিভ, অ্যাডিটিভ, টক্সিন বাইন্ডার, এইরকম ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়। আরো একটা জিনিস, যে মানুষের খাবারের যে প্যাকেটগুলো হয়, সেই যে কোনো খাবারের পিছনে লেখা থাকে নো অ্যাডেড সুগার বা নো অ্যাডেড প্রিজারভেটিভ, কিন্তু কোনো খাবারের বস্তায়, পোলট্রি ফিডের বস্তায় কি লেখা আছে যে এর মধ্যে টক্সিন বাইন্ডার দেওয়া আছে বা এর মধ্যে প্রিজারভেটিভের জন্য এইসব রাসায়নিকগুলো ব্যবহার করা আছে? এই জিনিসগুলো কিন্তু লেখা নেই। এই জিনিসগুলো থাকার অর্থ হচ্ছে যে আমরা লং টার্ম বিজনেসের জন্য যে দেশি মুরগি, সোনালী মুরগিগুলো পালন করব, পরবর্তীকালে যদি মুরগির এমন এমন কিছু সমস্যা আসতে পারে, হয়তো রেয়ার, আসতেই পারে, যে সমস্যাগুলো কিন্তু আমরা এড়াতে পারবো না, বা যেগুলো আর ওষুধেও হয়তো কিওর করা না যেতে পারে। রোগটাই ধরা যাবে না, তো কিওরটা করবো কিভাবে? ম্যাক্সিমাম কমার্শিয়াল ফার্মার যারা যারা বড় বড় 50,000, 1 লাখ এরকম যারা মুরগি পালন করে, তারা কিন্তু নিজেদের সব ফিড প্ল্যান্ট বসিয়ে নিয়েছে এবং তারা ম্যাক্সিমাম খাবার তৈরি হচ্ছে, খাবার ওদিকে খাওয়ানো হয়ে যাচ্ছে, যাতে করে এই প্রিজারভেটিভ বা এরকম জিনিসগুলো তাদের ব্যবহার করতে লাগছে না। হয়তো টক্সিন ফাইন্ডার লাগে, কিন্তু ম্যাক্সিমাম যতটা কমিয়ে তারা ব্যবহার করতে পারে তারা করে এইসব জিনিসগুলোর জন্য। আর তাহলে আমরা কি বুঝলাম? যদি মুরগিকে পোলট্রি ফিড খাওয়ানো হয়, তাহলে তার মধ্যে যে প্রিজারভেটিভ রাসায়নিক গুলো ব্যবহার করা হয়, সেই প্রিজারভেটিভ গুলো লং টাইম বিজনেসের ক্ষেত্রে একটা ক্ষতিকর প্রভাব ফেলতেই পারে, কিন্তু কোনো উপায় নেই। এখন বর্তমানে এইভাবেই ব্যবহার করতে হবে এবং এইটাই করতে হবে, এটা একটা রাস্তা। আর দ্বিতীয় রাস্তা হচ্ছে নিজে খাবার তৈরি করে সেই মুরগিগুলোকে খাওয়ানো। এখন নিজে প্ল্যান্ট বসাতে গেলে, খাবারের প্ল্যান্ট বসাতে গেলে অনেক পয়সা খরচ পড়বে, কিন্তু আমরা বাড়িতে যে 2, 10টা, 20টা, 50টা মুরগি পালন করছি, ঘরোয়াভাবে দেশি সোনালী মুরগি যে পালন করছি, সেই মুরগিগুলোর জন্য এই ঘরোয়া খাবার, গোটা ধান, গোটা চাল, গোটা গম, এই ধরনের খাবারগুলোই ওই মুরগির জন্য যথেষ্ট। যদিও বা তাদেরকে যদি একটু ভেঙে টেঙে নেওয়া যায় তাতেও হবে, কিন্তু ওইসব খাবারগুলোকেও সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করতে লাগে। কিন্তু যেহেতু আমাদের মুরগিগুলো, তাদের ইমিউনিটি ক্ষমতা এত বেশি, যারা এই চারিদিকে ঘুরে ঘুরে তারা কিন্তু ওইসব খাবারের সাথে অভ্যস্ত, ওইসবগুলো খেলে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আবার অনেকে কি করে, এই পোলট্রি ফিডের সাথে ধান, চাল, গম এগুলো একটু পাইল করে দেওয়া হয়, যাতে একটু খাবারের দামের বিষয়ে একটু সাশ্রয় করা হয়। তাহলেও কিন্তু একটা সমস্যা, তার কারণ এক তো কেমিক্যাল বেস, এই খাবারটাকে একটা প্রিজারভেটিভ দিয়ে একটা তৈরি করা হয়েছে, তার একটা গুণগত মান আছে। আবার এই খাবারগুলো যেগুলো একটা ন্যাচারাল খাবার, সেই একটা খাবার, এই দুটো খাবার মিলে মুরগির শরীরটাই কনফিউশনে পড়ে যাবে যে আমি করবো তা কি করব, এরে হজম করব নাকি ওরে হজম করব। আরো একটা সমস্যা, যদি মুরগিটাকে ধান, চাল, গম খাওয়ানো হচ্ছে, তাকেও ভুল করে এরকম ধরনের খাবার এনে খাওয়াবার দরকার নেই। সে যে খাবারে অভ্যস্ত, তাকে সেই খাবার দিলেই তার শরীর গ্রোথ হবে। যদি কন্টিনিউ এই খাবার খাওয়াচ্ছেন, এই খাবারই খাওয়াবেন, আর যদি ওই খাবারটা খাওয়াচ্ছেন, তাহলে ওই খাবারই খাওয়াবেন। কিন্তু একবার এখানে বুঝতে হবে যে দেশি সোনালী ফিড বাজারে যেগুলো বিক্রি হয়, তাতেও 20% প্রোটিন আছে বা 22% প্রোটিন আছে, ব্রয়লার ফিডেও 20-22% প্রোটিন আছে, অথচ দামের তফাৎ কেন? এই প্রশ্নের উত্তর আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে গেলে আমি আবার সমস্যায় পড়ে যেতে পারি। সেই জন্য হয়তো ওইটুকু থাক। যদি আপনার এই পোল্ট্রি ফিডের উপরে আরো যদি বিশেষ জানকারি বা আরো কিছু জানার থাকে, তাহলে আপনি কমেন্ট করবেন, আমি আবার এই বিষয়ের উপরে ভিডিও দেবো। তো যারা ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।